হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাচ্চাকে নিয়ে উঠানে ঘুরতে চলে এসেছি। ওর আবার বাইরে বের না হলে চলে না। খুব কান্নাকাটি করে বাইরে বের হওয়ার জন্য। গ্রাম বাংলার সকাল মানে এক অন্যরকম শান্তি। গ্রামের দেশি মুরগির একটি সুন্দর দৃশ্য দেখতে পারতেছেন আপনারা। কি সুন্দর না, চারিদিকে সবুজ খোলা আকাশ আর উঠানে ঘুরে বেড়াচ্ছে দেশি মুরগি। এই সুন্দর দৃশ্যগুলো আসলে গ্রামেই থেকে দেখা যায়। আমি আজকে রান্না করতে চলে এসেছি এখন। আজকে আমি রান্না করব গ্রামের খুব পরিচিত এবং পুষ্টিকর হেলেঞ্চা শাক। এক এক জায়গাতে এক একটা নামের। হেলেঞ্চা শাকের যত্ন করতে হয় না, ওই নিজে নিজেই ওঠে। এদিকে বাচ্চাকে খাবার দিয়েছিলাম হাতে, সেইগুলো না খেয়ে কুকুরকে দিয়ে দিচ্ছে। পশু পাখির প্রতি সে অনেক মায়া ভালোবাসা। ওরাও তো আল্লাহর সৃষ্টি, ওদেরও ক্ষুধা আছে, ভালোবাসা পাওয়ার অধিকার আছে। হ্যাঁচা শাক রান্না করার জন্য আমি কড়াইতে তেল গরম করে রসুন কুচি দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব। ভাজার একটা সুন্দর গ্রান চলে আসছে, পুরা ঘর ভরে গেছে গ্রানে। রসুনের কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমি একটু পরে হ্যাঁচা শাকগুলো দিয়ে দিব, এগুলো আমি কাটিয়ে ধুয়ে রাখছি আগে। হ্যালসা শাক শুধু খাবার নয়, এটি খুবই পুষ্টিকর একটি খাবার, শরীরের জন্য খুবই উপকারী। এতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, যা শরীরের জন্য খুবই উপকারী। গ্রামে সহজ সরল রান্নাগুলো একদম আলাদা। শাক ধীরে ধীরে নরম হয়ে সুন্দর একটা কালার চলে আসতেছে। প্রকৃতির কাছে এমন দেশীয় খাবার আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এবং ভালোবাসার অংশ। এই হ্যাঁচা শাক গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই শাক রান্না করলে অনেক মজা হয়। শাকটা এখন আমি একটু পরে নামিয়ে নেব। বাচ্চার কানটা দেখুন। এই ছোট্ট মনে ও পশু পাখির প্রতি মায়া আছে। আমরা মানুষ, তাই পশু পাখির প্রতি দয়া ভালোবাসা দেখানো আমাদের দায়িত্ব। তাই পশু পাখিদের কষ্ট না দিয়ে তাদের প্রতি দয়া দেখানো উচিত। তাই ওদেরকে খাবার নষ্ট করতেছে বলে মানা না করাই উচিত। এতে ওদের মানবতা আর দয়ার শিক্ষাটা হয়ে যাবে, শিখে যাবে। এদিকে আমি বিকেলের জন্য পেঁয়াজও বানাবো। অনেকে পেঁয়াজের শেপটা দিতে পারে না, তা আসলে আমাদের এদিকে এরকম পেঁয়াজের শেপটা দেখলে অনেকটা সুন্দর লাগে পেঁয়াজিগুলা। এক ধরনের সবারই পছন্দ এই শেপটা। একটি টিপস দেব, যদি পেঁয়াজে অতিরিক্ত মচমচে রাখতে চান আপনারা কর্নফ্লাওয়ার বা বেকিং সোডা ইউজ করবেন, তাহলে পেঁয়াজিটা অনেকক্ষণ মচমচে এবং বেশি মচমচে থাকলে তো আসলে পেঁয়াজি স্বাদই আলাদা হয়। আমি ডালটা আসলে ব্লেন্ডারে করেছি, এটা যদি শিলপাটাতে করা যায় তাহলে অনেক বেশি ভালো হয়। পেঁয়াজি ভাজা শেষ আমরা। এখন আমি আজকে রান্না করবো রাতের জন্য ছোট মলা মাছ। তো তেল গরম করে মশলাগুলো কষতে দিয়ে দিচ্ছি। যত কষাবেন খাবারের স্বাদটা তত বেশি আসবে। কম কষাকষিতে আসলে মশলার একটা গন্ধ থেকে যায়। আমি অন্যদিকে ছোলা বুট রান্না করব আজকে সকালের জন্য। এই মলা মাছগুলো স্বাদে নয়, আসলে পুষ্টিতে ভরপুর। এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ওমেগা 3, যা শরীরকে শক্তিশালী রাখতে সাহায্য করে। আমি আলু দিয়ে রান্না করব, কতটুকু আলু দিয়েছি। এই মলা মাছ তো আর চোখের জন্য খুবই উপকারী একটি মাছ, দৃষ্টিশক্তি ভালো রাখতে অনেক উপকারী। আমার রান্নাটা প্রায় শেষ। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর টমেটো থাকলে তো কথাই নেই, মাছের স্বাদ আসলে টমেটোতে অনেক বেশি বাড়ে। টমেটো দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। চলে আসলাম গাছের আম কাটা দেখানোর জন্য। গ্রামে গাছে গাছে এখন আম পাকতেছে।
দেশীয় আমের স্বাদে আলাদা, এর তো ভিটামিনের অভাব নাই। দেশীয় আম এরকম মুখটা কাটিয়ে একটু কষে নিলে কিটটা চলে যায়, অনেক ভালো খেতে। তখন কিটটা থাকি গেলে খেতে ভালো লাগে না। বাচ্চাকে দিয়েছে, ও খুব দুষ্টমি করতেছে, এটা বটিতে হাত দিয়ে দিচ্ছে। আমি নিজেও খাইছি, এখন ওকেও দিলাম ট্রাই করার জন্য প্রথমবার।